ফ্রেন্ড, গুড মর্নিং। এটা হচ্ছে তোমার সকালবেলাতে, এখন বাজে প্রায় 5টা বাজে। আর আজকে আমি 5টা থেকে আমার ব্লগ শুরু করছি। কেন কি এখন আমরা বেরোবো হরিদ্বারের জন্য। হঠাৎ করে কিছু কাজ এসে গেল, তো ওটার জন্য আমাদের বেরোতে হচ্ছে। আর এই যে যথারীতি ও ভাবছে কি আজকে সকাল সকাল কি হলো। সিট হয়ে যাও, সিট হয়ে যাও, সিট হয়ে যাও, হ্যাঁ সিট হয়ে যাও। সন্দেশের বলছি, রুহির টি শার্ট পরেছিল, ওটাও নিয়ে নিই আমি। এবার আমি রেডি হয়ে যাই, আমরা বেরিয়ে যাবো, আর আধা ঘন্টার মধ্যে বেরিয়ে যাব। আমি আর আমার হাজব্যান্ড উঠে গেছি, রুহি ওঠেনি এখনও। রুহিকে উঠিয়ে দিই। সন্দেশ তো কখন উঠে গেছে, আমি উঠে গেছি তো তখন উঠে গেছে। অনেক চিন্তাতে আছে কি আমরা যাচ্ছি ওকে নিয়ে যাব কি না, এটা অনেক চিন্তায় আছে। বসেও গেছে। এই দেখো, আমি না তখন ভালো করে দেখাতে পারিনি। দেখো আমার ভিন্ডি গাছটা কত, ঢ্যাঁড়স গাছ কত বড় হয়ে গেছে। এদের জল দিয়ে যেতে হবে। আর আমি না পায়রাগুলোর জন্য, দেখো এখানেতে জল আছে, এটাতেও জল দিয়ে দিয়েছি আমি। আর এখান না পুরো চাল ছিটিয়ে দিয়েছি, তো দেখতে পারো তো। এরপর আর আমি আসছি না, এরপর আমার শাশুড়ি আসবে এখানে। তো এই জন্য আমার শাশুড়ি করে নেবে, ঠিক করে গুছিয়ে করে নেবে। আর তোমার এদের জল ঠিক করে দিয়ে যেতে হবে। এখানে আমার ভিন্ডি গাছটা অনেক বড় হয়ে গেছে, দেখছো কাজ ছাড়ছে না। এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, ভাবছি ওকে ছেড়ে না আমি চলে যাই। তো দেখো আমরা এখন গাড়িতে এসে গেছি। কেন কি গাড়িতে আসার আগে ভিডিও বানানো বলে না স্বাস্থ্যের জন্য হানিকর, ওরকম স্বাস্থ্যের জন্য হানিকর ছিল। একে নিয়ে আসা না আর গাড়িতে ওঠানো অব্দি এত মতলব যে করে সেই জানে, আর ওটা আমাকে করতে হয়। বাপরে বাপ, বহুত মুশকিল হচ্ছে। কেন কি ওভার এক্সাইটেড হয়ে যায় ও। এই দেখো, হ্যালো বলো। আমি অনেক ওভার এক্সাইটেড হচ্ছি, অনেক। দেখো কিরকম করে বসে আছে, দেখো পুরো জায়গা খালি, আমার কোলে এসে বসে আছে। কি বলবে, আমার কোলে এসে বসবি, আমি সরেই যাবো বেটা। তো চলো, আমরা এসে গেছি, মিরাট পৌঁছে গেছি, আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। এবার আমরা ঘর থেকে বেরিয়েছি 6টার সময়, আর এখানে দেখো 7টা বাজে। ঘর থেকে আমাদের প্রপার ঘর থেকে বেরিয়েছি তো 6টার সময়, আর এখানে 7টার মধ্যে পৌঁছে গেছি, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছে এবারে মিরাট। আর এখানে আবার রুহি গেছে নিতে তোমার ম্যাগি। এর এখানে পারেশানি হচ্ছে কি, পাপা আর দিদি নিচে চলে গেল, আমাকে নিয়ে গেল না। বাস, আমার জন্য কি এনেছে দিয়ে দে। আমাদের ওইরকম কেন নিলি না রুহি, এরকম? আরে একেবারে নিজে গিয়ে দেখানোর জন্য কেন খুলছো? আর এই দেখো আগের বারের মধ্যে এরকম পর্দা সিস্টেম করে দিয়েছি, কিন্তু কোনো পর্দা সিস্টেম কাজ করেনি। ও নর্মাল যেরকম বদমাইশি করে এবারে সেরকমই বদমাইশি। দেখো আমরা এসে গেছি, অর্ধেক রাস্তা তো না। এবার ওকে একটুখানি না টয়লেট করিয়ে দেবো, টয়লেট আর পটি করবে মনে হয়, দেখবে। আমার গাড়িতে পটি করতে পারে। এসে গেছি অনেক, আজকে অনেক বেশি আমি টায়ার্ড হয়ে গেছিলাম সন্দেশের জন্য। এসে খিদে পেয়েছিল, দেখো আলুর ডো বানিয়ে নিয়েছি আর আলু পরোটা বানাচ্ছি। আলুর পরোটা বানানোর পর খাবার খেয়ে তারপর যা কিছু গাড়ি চলবে। এখন গাড়ি যে বিলকুল চলবে না, এখন প্রথমে ইঞ্জিন অয়েল দেয়া হোক, তারপর গাড়ি চলবে। দেখো সবাই এখন বেরিয়েছি কোথায়,
আমরা বেরিয়েছি এখন অনেক বড় একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে আইসক্রিম খেতে। জ্ঞানী বেরিয়েছে। আর ওটাও কেন, আমাদের কিছু, আমরা কিছু অ্যাচিভমেন্ট সেরকম কিছু করিনি, আরসিবি অ্যাচিভমেন্ট করেছে, ওই জন্য আমার হাজবেন্ড এই যে এই খুশিতে আমাদের নিয়ে যাচ্ছে জ্ঞানীতে আইসক্রিম খাওয়াতে। চলো ঠিক আছে, আরসিবি জিতেছে, হুইপি ঘুরবে, আমরা কংগ্রাচুলেশনস আরসিবি, 18 বছর পর তোমরা জিতে গেছো। হ্যাঁ, তো 18 বছর পর আরসিবি তোমরা সবাই জিতেছো, ওই জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর এই শুভেচ্ছাতে তোমাদেরকে তো আইসক্রিম খাওয়াতে পারছি না, আমরা নিজেরাই খেয়ে নিচ্ছি আইসক্রিম, ওই জন্য আমরা এখন যাচ্ছি জ্ঞানী। আর রাস্তাটা এত সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে। আর আরো কথা বলতে ভালো লাগছে কেন জানেন, এটা নতুন বাইক নিয়েছি, ওই জন্য আরো ভালো লাগছে, আরো কথা বলি। চল, তোমরা তো দেবে অর্ডার, আমি কি করবো? अच्छा, जो तुमने अल्फांसो मैंगो तुमने खिलाया था, 2-3 चीज संभालो। कौन कैंडी? धरो इसको, धरो। मेरा पैसा लगा ना, मैं कैसे खाऊं? अच्छा, ভালো হচ্ছে। হ্যাঁ, দেখি, ওরকম করে দেখলে থোড়ি হয়।